তাহলে আরেকটা উদাহরণ দেখি আমরা। আরেকটা উদাহরণই হচ্ছে CH3 CH CH2 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 CH3। আমরা স্বাভাবিকভাবে দেখলে হয়তো এটাকে অনেকে ভাবতে পারি যে এটাই মূল কার্বন শিকল, মানে যে কার্বন শিকলে সবচেয়ে বেশি কার্বন আছে। কিন্তু একটা পার্ট স্কিপ করা যাবে না যে নিচ থেকে গেলে 1 2 3 4 5 6 7 8 9 9টা কার্বন পাওয়া যাচ্ছে। আর যদি আমি উপর থেকে যাই 1 2 3 4 5 6 7 7টা কার্বন, তাহলে যেহেতু 9টা কার্বন বেশি, তাই আমাকে নিচ থেকে এভাবে উপরে যেতে হবে। আর আমি নিচ থেকে কেন যাচ্ছি তার কারণটা নিশ্চয়ই স্পষ্ট, কারণ আমি এখান থেকে যদি যাই 1 2 3 4 5 6 নাম্বার কার্বনে, মানে 6 নাম্বার কার্বনে প্রথম শাখা কার্বন শিকল পাচ্ছি আমি। তারপরে তার নিচে গেলে 6 এর পরে 7 8 8 নাম্বারে আবার তারপরের শাখা শিকলটা পাচ্ছি। তো আমি এখন তাহলে যোগ করে নিই 6 প্লাস 8 মানে 14। আর এখন যদি আমি নিচ থেকে যাই 1 2, প্রথমে এই 2 নাম্বারটা আসবে 2, আর তারপরে 3 4 3 4 মানে হচ্ছে 4, 2 প্লাস 4 হচ্ছে 2 প্লাস 4 কত বলা যায় 6। তবে এখানে আমরা এভাবে যোগ না করে ভালো হয় হচ্ছে যেহেতু এখানে দুইবার এসেছে তাই যে 8 এসেছিল সেইটাকে দুইবার লেখা, আর এখানে যেহেতু 2টা দুইবার এসেছে তাই 2টা দুইবার লেখা, 2 প্লাস 2 প্লাস 4। ঠিক আছে, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 4 যোগ করলে 8 8, আর 8 আর 8 হচ্ছে 16, 16 আর 16 6 যোগ 6 হচ্ছে 12, তার মানে হচ্ছে 22। ঠিক করলাম? মনে হয় ঠিক। আচ্ছা, তো যাই হোক এর পরের পাঠটুকুতে যাই। যেহেতু 22 এর চেয়ে 8 স্পষ্টতই বড়, তাই আমি এভাবে করেই কার্বনটা নাম্বারিং করেছি। তো এখন এভাবে নাম্বারিং করার পরে আমি দেখবো যে এখানে দুইটা মিথাইল মূলক আছে, দুইটা মিথাইল মূলক আছে যেহেতু, আর প্রত্যেকটারই কিন্তু নাম্বারিং করেছি 2 দিয়ে। তো এই জন্য আমি প্রথমে মিথাইল মূলকগুলোর সংখ্যা বসিয়ে দিব। 2,2 হচ্ছে মিথাইল, আর এখানে কিন্তু আরেকটা মিথাইল আছে। যেহেতু তিনটাই একই, তাই আমি আর অ্যালফাবেটিক্যাল অর্ডার দিয়ে যাচ করছি না যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, কারণ তিনটাই মিথাইল। তো এখন এই মিথাইলটার কার্বন নাম্বার হচ্ছে 4 নাম্বার কার্বনে, এই জন্য এখানে আমি 4 দিচ্ছি। আর যেহেতু তিনটা মিথাইল, তাই আমি এখানে লিখবো হাইফেন দিয়ে ট্রাইমিথাইল। আর ট্রাইমিথাইল দেওয়ার পরে এটা কয় কার্বনের ছিল? 1 2 3 4 5 6 7 8 9 9 কার্বনের হচ্ছে প্রধান কার্বন শিকল, যেটা সেই প্রধান কার্বন শিকল যেহেতু 9 কার্বনের, এই জন্য ট্রাইমিথাইল নন। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাই এটা ট্রাইমিথাইল নন। আর এরপরে যেটা আমরা দেখবো, যে উদাহরণটা অনেকটা এটার মতো কিন্তু আলাদা। এখানে হচ্ছে এইখানে প্রায় এই পাশে বেশ বামে ছিল, আর এটাকে এখন মাঝামাঝি নিয়ে আসা হয়েছে। তো এখন মাঝামাঝি যদি আনি, তাহলে আমি এখন কার্বন শিকলটা বলে দেখি কোন দিক দিয়ে বেশি হয়। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমি এই বরাবর যদি নেই তাহলে আমার কার্বন শিকলটা সবচেয়ে বড় হবে। তো এখন যেহেতু এভাবে নিলাম, তাহলে এখন নাম্বারিং করার ব্যাপার। নাম্বারিং কোন দিক দিয়ে করলে সহজ হবে? 1 2 এভাবে করি, 1 2 3 4 5 6 7 8 9। এখন উল্টা দিক দিয়ে করলে 1 2 3 4 5 6 7 8 9। এখন দুই দিক দিয়ে গেলেই 5 আসে, তার মানে যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যাওয়া যাবে, কারণ আর কোনো কিন্তু শাখা নাই, এই একটাই শাখা। এখন এই একটা শাখায় কিন্তু ঝামেলা তৈরি করার জন্য যথেষ্ট, কারণ এখান দিয়ে আমি আগে যেরকম আমি মিথাইল পেয়েছি অথবা প্রোপাইল অথবা ইথাইল এরকম নাম দিয়েছি, এখানে কিন্তু এই নামটা দেওয়া যাচ্ছে না। এটা দেখেই কেমন লাগছে। তো এখন এই ক্ষেত্রে আমি কি করব, এটাকে আলাদা করে ফেলবো। আলাদা করে ফেললাম, আর এই যে এখানে যে একটা বন্ড আছে, এই বন্ড সহ আলাদা করতে হবে, যাতে বোঝা যায় যে কোন কার্বনটা মেইন যে কার্বন চেইন আছে সেই কার্বন থেকে এসেছে। এটা অনেক দরকারি, কারণ আমরা এখান থেকেই আমরা এই যে শাখা কার্বন শিকল, এটাকে আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলে এখন এইটার নাম্বারিং করতে হবে, এটার নামকরণ করতে হবে। আসলটার মতোই নামকরণ করব, কিন্তু একটা পার্থক্য আছে, যে নামকরণ যে করব তখন আমি যখন লংগেস্ট কার্বন চেইনটা নিব, সেটা আমাকে এই প্রান্ত থেকে শুরু করতে হবে। এই প্রান্ত থেকে শুরু করলে 1 2 3
1 2 3 1 2 3 তিন দিক থেকে গেলে 3 কার্বন আসে, তাই আমি সোজা সাপটা এই 3 কার্বন নিয়ে নিলাম এবং নাম্বারিং করলে 1 2 3 এটাই তাহলে আমার লংগেস্ট চেইন। তো এখন লংগেস্ট চেইনের এই 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল মূলক আর একটা মিথাইল মূলক, এই দুইটা শাখা কার্বন শিকল যুক্ত আছে। তো এখন তাহলে আমি এটা নামকরণ কিভাবে করব, যেহেতু দুইটা, এটার জন্য 2, এটার জন্য 2 2 2, আর যেহেতু দুইটাই মিথাইল তাহলে মিথাইল লিখি 2 2 মিথাইল। তো এখন 2 2 মিথাইল লিখলাম। 2 2 মিথাইল লেখার পরে আমার কি আর কিছু আছে? আর এই যে মেইন যে চেইনটা, এটা কিন্তু 1 2 3 যেহেতু, তাই হওয়া উচিত ছিল প্রোপেন, কিন্তু এই যে প্রথমে যে বন্ডটা রেখে দিয়েছি তার মানে এখানে একটা হাইড্রোজেন কম, এই যে CH3 CH3 যখন এরকম থাকতো তখন আমরা বলতে পারতাম যে 3টা কার্বন আছে এই জন্য প্রোপেন হবে। কিন্তু এখানে যেহেতু এখন CH2টা চলে আসছে, একটা কার্বন নাই, তাই তার মানে কি? তার মানে এটা অ্যালকাইল মূলকের মতো হয়ে গিয়েছে। অ্যালকাইল মূলকের মতো হলে তখন একটা হাইড্রোজেন কমে যায়, একটা হাইড্রোজেন কমার কারণে এটাকে আমরা বলবো প্রোপাইল, 2 2 মিথাইল প্রোপাইল, এবং এটা একসাথে লিখতে হবে 2 2 মিথাইল প্রোপাইল। তো এখন এই প্রোপাইলটা লিখলাম, আর এটাকে আমাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ব্র্যাকেটের মধ্যে রাখার পরে আমাকে দেখতে হবে যে মেইন যে কার্বন চেইন ছিল সেই কার্বন চেইনের কত নাম্বার কার্বনে এটা ছিল, এই যে 2 2 মিথাইল প্রোপাইল ছিল যে সেটা। তো এখন এই 2 2 মিথাইল প্রোপাইল কয় নাম্বার কার্বনে ছিল? 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, সব দিক দিয়ে 5, তাই 5 লিখব প্রথমে 5, তারপর ব্র্যাকেটের মধ্যে 2 2 2 2 দিয়ে 2 2 ডাইমিথাইল হবে। আচ্ছা, এটা মেজর মিস্টেক, ডাইমিথাইল 2 2 দিয়ে হাইফেন, তারপর ডাই মিথাইল প্রোপাইল। ওকে, দুইটা ছিল যেহেতু মিথাইল তাই ডাইমিথাইল হবে 2 2 ডাইমিথাইল। ডাইমিথাইল প্রোপাইল, এবং তারপরে আবার এই ব্র্যাকেটের মধ্যে রেখে আরেকটা হাইফেন দিয়ে পাশাপাশি দিতে হবে। পাশাপাশি হাইফেন দিয়ে আমরা দেখবো যে কত কার্বনের ছিল, যেহেতু এটা 9 কার্বনের এই জন্য আমরা এটাকে নন-এন লিখবো, নন-এন, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। 2 2 ডাইমিথাইল প্রোপাইল যেটা ছিল প্রোপাইল, সেই প্রোপাইলটাকে আমরা 2 2 ডাইমিথাইল প্রোপাইলকে আমরা ব্র্যাকেটে রাখবো 5, তারপর হাইফেন, তারপর এটা ব্র্যাকেটে, তারপর হাইফেন দিয়ে নন-এন যত সংখ্যক কার্বন ছিল। তাহলে আমরা দেখলাম যে এরকম ভাবে যদি কোনো জটিল শাখা কার্বন দেওয়া থাকে, এই যে শাখা কার্বনের মধ্যে যদি জটিল কিছু দেওয়া থাকে, এই জটিল জিনিসটাকে আমরা সরলীকরণ করে নিতে পারবো কিভাবে? আসলটার মতোই। প্রথমে আমাকে দেখতে হবে যে লংগেস্ট কার্বন চেইন কোনটা, আর সেটা শুরু করতে হবে যে কার্বনটা এই মেইন কার্বন চেইনের সাথে যুক্ত সেই কার্বন দিয়ে আমরা নাম্বারিং করব, সেই কার্বন দিয়ে আমরা শুরু করব এবং লংগেস্ট চেইনটা খুঁজে বের করব। লংগেস্ট চেইনটা আমি খুঁজে বের করেছিলাম এখানে যে 3 কার্বন আছে, যেহেতু 3 কার্বন, আর এখানে নাম্বারিং করার পরে 2 নাম্বার কার্বনের সাথে দেখা যাচ্ছে যে দুইটা মিথাইল মূলক যুক্ত আছে, এই জন্য এখানে 2 2, যেহেতু পজিশন 2 এই কারণে 2, আর এই কারণে 2 2 2, তারপর যেহেতু দুইটা এই জন্য ডাই দিয়ে, যেহেতু দুইটাই মিথাইল এই কারণে ডাই মিথাইল, আর তারপরে মেইন যে কার্বন চেইনটা ছিল, এই যে শাখা কার্বন শিকলের মেইন যে কার্বন চেইন সেটা 3 কার্বন ছিল, এই জন্য প্রোপেন হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু একটা বন্ড অলরেডি একটা হাত খালি, এই একটা হাত খালি দেখে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যালকাইল মূলকের মতো আচরণ করছে, এই জন্য এটা প্রোপাইল। আর এরপরে এটাকে ব্র্যাকেটে রেখে এটা কয় নাম্বার কার্বন আছে সেটা আমরা দেখলাম যে মেইন কার্বন চেইনের 5 নাম্বার কার্বন আছে, এটা মেইন কার্বন চেইনের 5 নাম্বার কার্বন আছে দেখে আমরা এখানে 5 বসালাম, তারপর একটা ব্র্যাকেট, তারপর একটা হাইফেন দিয়ে ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখলাম, এই যে এটা যে পেলাম এই জিনিসটাকে ব্র্যাকেটে লিখে, তারপর কয় কার্বনের? 9 কার্বনের দেখে 9 কার্বনের অ্যালকেনকে আমরা নন-এন বলি, এই জন্য এখানে নন-এন লিখে দিলাম আর একটা হাইফেন দিয়ে। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মিথাইল আর প্রোপাইল কোনটা আগে বসবে, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? মিথাইল যেহেতু এন দিয়ে আর প্রোপাইল যেহেতু পি দিয়ে, আমরা বুঝতে পারছি অবশ্যই পি আগে আসে, এই জন্য আমরা নামকরণের ক্ষেত্রে মিথাইল আগে লিখবো। কিন্তু যদি মিথাইল আর ইথাইল থাকতো, মিথাইল আর ইথাইলের ক্ষেত্রে মিথাইল হচ্ছে METHYL আর ইথাইল হচ্ছে ETHYL, তো এখন ই হচ্ছে এম এর আগে আসে, এই কারণে মিথাইল আর ইথাইল থাকলে সবার আগে আমাকে লিখতে হবে ইথাইল। আর এই প্রথমটা তো বোঝা গেছে, প্রথমটার নামকরণ সোজা ছিল 2 2 4 ট্রাই মিথাইল নন-এন,
আর এরপরে একটা নাম পড়ানো প্রথম দিকে জটিল লাগলেও আসলে কিন্তু সহজ ছিল অনেক। এটা হচ্ছে 2,2,5 তারপর 2,2 ডাইমিথাইল প্রোপাইল ননিন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।